গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রাত নাই, আমি পিউ চলে এসেছি ঘুম থেকে উঠে সকালবেলা। আগে মাছের জায়গায় এখানে জ্যান্ত মাছ বিক্রি হয়, কিন্তু একটু সাইকেলে করে চলে এসেছি। যেহেতু ছেলে অনলাইনে ক্লাসটা 7:30টার পর 7:35-40 শুরু হচ্ছে, তো তারপর আর মাছ পাওয়া যাচ্ছে না। 7টার সময় ছেলে স্কুল যায়, যখন স্কুল হয় তখন মাছ আলাগুলো সকালেই বেরিয়ে যায়। কদিন ধরে মাছ পাচ্ছিলাম না, তো ওই জন্য জ্যান্ত মাছ নেওয়ার জন্য চলে এসেছি। জ্যান্ত মাছ নিয়ে ঘরে চলে এসেছি। এসে 8টায় জল চলে যাবে, জল ভরতে শুরু করেছি। আজ সকাল থেকে সূর্যি মামা যেন 10টা সূর্যি মামা জ্বেলেছে। কদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক, সূর্যি মামা আজকে তাকিয়েছে যখন, ভাবছি কাচাকুচিগুলোও কিছুটা করে নেব। এদিকে আগে জলটা তুলে নিই, 8টার সময় জল চলে যাবে। ঘরে জল নেই, রান্নাবান্না সব কিছুই তো বাকি আছে, বলো না। আর এই জলটাতে রান্না, ধোয়া সমস্ত কিছু হয়। ওই জন্য ভাবলাম বাজার থেকে এসেই মাছটাকে রেখে দিয়েছি, আগে জলটা ভরে নিই। এই কাজটা সেরে তারপর ঘরের সমস্ত কাজ আছে, মায়ের দিকটা যেতে হবে, ওই ভেবে সমস্ত কাজ তো বাকিই আছে, ভাবনা চিন্তা করলে তো হবে না, করে নিতে হয়। এদিকে সকালবেলায় গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর সূর্য মামা আজকে জল 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 করে উঠেছে সকাল থেকেই। এখন থেকে মনে হচ্ছে 10টা বেজে গেছে, 10টা থেকে 11টা বেজে গেছে, কিন্তু না, এখন ঘড়িতে কটা বাজছে বলো তো? খুব জোর 7:30টা হবে, তার বেশি হবে না। যাই হোক, সমস্ত কাজ করে ওদিকে কিন্তু পেটুরামকে রেডি করতে হবে, হাঁক দিয়ে এসেছি। তারপরে এদিকে মাকে বাথরুম করাচ্ছি। হ্যাঁক দিলাম একবার, যেহেতু উঠে বাবা ক্লাসটা শুরু হয়ে যাবে 1:15 এরকম সময় শুরু হয়ে যাবে। এদিকে মা বাথরুম বসেছে, মাকে বললাম, মা বলেছে বেলাতে পায়খানা স্নান করবে, ওই জন্য মাকে সকালে বাথরুমটা বসিয়ে দিচ্ছি। বিছানা বাগানো গোছানো সবটাই তো নিজের হাতে। প্রত্যেক দিন এক কাজ তোমাদের সাথে শেয়ার করি না, যেহেতু জানো তো প্রত্যেক দিন একই জিনিস। আমি ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, অল্পের মধ্যে দিয়ে ভিডিওটা তৈরি করি। যেহেতু বাড়িতে একটা রোগী মানুষ, তারপরে ছেলের অনলাইনে ক্লাস হচ্ছে, ফোনটাও একটাই ফোন, সমস্ত কিছু কাজ ওখানেই আমাকে সারতে হয়। ভাবছি বেড কভারগুলো আজকে তুলে দেবো এই ঘরের এখন আপাতত ছেড়ে দিই, একটু পরে দেখছি কি হয়। যেহেতু রান্নাবান্না না করলে তোমাদের দাদা খেয়ে যেতে পারবে না। তারপর সকালবেলা কোনো চা জল কিছুই খাওয়া হয়নি। মাকে বাথরুম করে বিছানা টিছানা সব পরিষ্কার করে ঝাড় দেওয়া, দিদি বাসন ধুতে আসেনি, যেহেতু কাজগুলো তাড়াতাড়ি করে করতে হবে। এদিকে রোদ এসেছে, মায়ের বেড কভারগুলো মা যেগুলো গায়ে দেয় সেগুলো সব একটুখানি রোদের মধ্যে ফেলে দিচ্ছি, যেহেতু কতদিন সূর্যি মামাকে ভালোভাবে দেখতে পাওয়া যায়নি, শুধু বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক, মা এদিকে বাথরুমে বসিয়ে দিয়েছি, আমি এদিকে মায়ের বিছানা পরিষ্কার করে গুছিয়ে বাগিয়ে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। তারপর দিদি আসবে বাসন মাজতে, দিদি বাসন মাজতে আসবে। তারপর রান্নাঘরটা আমি পরিষ্কার করব, ঘর ঝাঁট দেওয়া মোছা করব। তারপর রান্নার দিকে যাব, রান্নাটা আজকে সেরে নেব। তারপর রান্না সারার পর মাকে কাচাকুচি করব, মাকে স্নান করাবো, পটি করাবো, সমস্ত কিছু করিয়ে একের পর এক তারপর স্নান টান করে পুজো করব। আগে ভাবছি রান্নাটা করে নিই, নাহলে তোমাদের দাদা খেয়ে যেতে পারবে না। মাছটা এনেছি, ওরা আঁশ ছাড়িয়ে দিয়েছে, কিন্তু কাটা হয়নি, শিক মাছটাও কাটা হয়নি, এখন ফ্রিজে রেখে দিয়েছি। থাক, মাকে এখন বাথরুম করিয়ে রেখে বিছানা পরিষ্কার করে দিয়েছি। মাকে বলছি, মা আপনি এখন শুয়ে বসে থাকুন, আমি কাজগুলো সেরে নিচ্ছি। প্রত্যেক দিন এই একইভাবেই আমি এরকম করি, কিন্তু সব দিন ঘুরিয়ে ঘুরিয়ে সবটা শেয়ার করি। প্রত্যেক দিন একই জিনিস তো তোমাদের ভালো লাগবে না। আর হ্যাঁ, সংসারের কাজ আমাকে তো করতেই হবে। আর উনি বিছানায় পড়ে গেছেন, একদিকটা প্যারালাইসিস হয়ে গেছেন, তো ধরে বসানো ওঠানো কাজ, বাথরুম, মুখ ধোয়ানো, স্নান করানো সমস্ত কিছু আমাকে করতে হয়। তারপরে সংসারের যাবতীয় কাজ সকালবেলাটা একদম পারি না বলে শুধু বাসন মাজার দিদিকে রেখেছি। কি আর করা যাবে, যেহেতু সকালবেলা চাপটা বেশি আছে। ওইদিকে তো আমাদের দাদা এখনও ওঠেনি, ছেলেকে বলছি বাবা এখানে ক্লাসটা শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। তার মধ্যেই তোমাদের কাছে এই ফোনের মধ্যে একটু যেহেতু ক্লাস শুরু হয়ে গেলে এত ভিডিওগুলো তুলতে পারবো না, ওই জন্য যতটা পারছি তাড়াতাড়ি করে তোমাদেরকে কাজগুলো, প্রত্যেক দিন তো দেখানো হয় না, প্রত্যেক দিন একই কাজ থাকে, কিন্তু আমি ঘুরিয়ে যেটুকু পারি অল্প অল্প শেয়ার করি। ওদিকে দিদি বাসন ধুয়ে নিয়ে চলে গেল বাসন ধুতে কলপারে, আর এদিকে আমি ঝাড়ু দিচ্ছি। মা শুয়ে পড়েছে, ওই দিকটা রোদ এসেছে, মাকে বললাম আপনি এদিকটা শুয়ে পড়ুন, ছাঁ দিকটা। তারপর মাকে বলেছি তারপর আমি মুখ ধোয়াও, আপনাকে ঝাড়টা দিই, মুখ ধুয়ে তারপর আমি ঘরটা মুছবো, দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে। ওইদিকে মাকে বললাম যে ঠিক আছে আপনি উঠে বসুন, আপনাকে মুখটা ধুয়ে দিই। তারপর মায়ের জন্য রচা, তোমাদের দাদা দুধ চা খায়, আর মা রচা, মাকে রচা বিস্কুট দিয়ে দেবো। তারপর যাবো রান্নার দিকে। রান্নার কাজটা হয়ে গেলে তারপর
কাচাকুচি। আজকে রোদটা তো দেখে বুঝতেই পারছো কীরকম উঠেছে, আর আমারও আর ভালো লাগছে না। দুটো তিনটে বেড কভার জড়ো হয়ে গেছে। এই একটা পাতা আছে, এটা তুলে নেবো, আর দুখানা বেড কভার জড়ো হয়ে গেছে। তা 3টে বেড কভার কাচবো, নিজেদের জামা কাপড়, মায়ের, এগুলো সব আজকে কাচাকুচি করবো বলেছি। দেখা যাক কি হয়, তো কতটা করতে পারি। মাকে এদিকে মুখটা ধুয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমার হয়ে গেছে। মাকে বললাম আপনি বসুন, এবার বাকি কাজগুলো করে নিতে হবে। দেখো সকাল থেকে না কি বলবো, মানে তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করতে থাকি, কিন্তু সকালবেলাটা এমন অবস্থা হয়, যদি যমরাজ আমাকে নিতেও আসে বলতে হবে তুমি এখন ঘুরে যাও, আমার সময় নেই। মানে সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, চোখে এখানে দেখতে পাই না। তার মধ্যে ছেলের অনলাইনে ক্লাস থাকে, তাকে খেতে দেয়া, হাজারবার মা মা করে ডাকতে থাকে। তারপর ওর পাপা যতক্ষণ থাকে অনলাইনে ক্লাসটা দেখে কিছু কেমন, তারপর ওর পাপা চলে গেলে তো আমায় ডাকতে থাকে সারাক্ষণ। এদিকে তাড়াতাড়ি করে ঘরটর মুছে হাত পা ধুয়ে চলে এসেছি রান্না করতে, যেহেতু রান্না না করলে তোমাদের দাদা আবার খেয়ে বেরোতে পারবে না। মাছ তো নিয়ে এসেছি, মাছটা এখন কিন্তু ফ্রিজেই ভরা আছে। কী করবো ভাবছি, মানে এখনও চিন্তা করিনি। এখন ভাত, ডাল, ভেন্ডি, আলু বসিয়েছি। ভাতটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভেন্ডি আলু একটা ভাজা ভাজা তরকারি করছি। ভাবলাম বাকি মাছটা রয়েছে, শুধু বাটা মাছগুলো একটুখানি কেটে ধুয়ে নিলাম। ওরা আঁশ ছাড়িয়েছে, কিন্তু সেরকম খুব একটা ভালোভাবে কাটেনি, ওরা ভালো পরিষ্কার করে না, ওই জন্য আমি বললাম বাড়ি যেয়ে করবো। কলমি শাকটা ভেজে নিয়েছি। কতটা তাড়াতাড়ি সকালবেলা রান্না করি না, কেউ যদি ভিডিও তুলে দেখানোর থাকে, দেখালে তোমরা হয়তো বিশ্বাস করবে। তার মধ্যে দিয়েও এখানে অলরেডি ছেলের ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু ক্লাস একটা হয়ে যাওয়ার পর যে ফাঁকা টাইমটা পেলাম, সেই ফাঁকা টাইমটার মধ্যে একবার ফোনটা নিয়ে নিলাম। তার মধ্যে দেখো আমার অনেকটাই রান্না হয়ে গেছে, শাক ভাজা, ভাতটা হয়ে গেছে, মানে ভেন্ডির তরকারিটা হয়ে গেছে। অলরেডি আবার একটা ক্লাস চালু হবে। এদিকে বাকি মাছটা এখন আমার কাটা হয়নি, তো এটা কেটে নেব। যাই হোক, তোমাদের দাদাকে বললাম যে বেড কভারগুলো একটুখানি, মানে বলছি যে বেড কভারগুলো তুমি একটু যদি মানে ভিজিয়ে দাও, তাহলে আমি স্নান করার সময় কেচে নেব, কাচাকুচি করব। আর ওইদিকে মশলাটা আমি কষছি, আর ভেন্ডিটা হয়েই গেছে, ভাজা ভাজা ভেন্ডিটা করেছি। মাছটা হয়ে গেলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের দাদার জন্য রেডি হয়ে গেছে, সবার জন্যই সকালে আজকে রান্নাটা করে নিয়েছি। মাছেতে ঝাল দেওয়া করেছি, কলমি শাক ভাজা, ভেন্ডি আলু আর মুসুরির ডাল, ব্যাস এই রান্না হয়ে গেল। তাড়াতাড়ি করে সকালে রান্নাটা যদি হয়ে যায়, রান্না কাজটা বড় কাজ, ব্যাস মিটে গেল সারাদিনের মতন। দিনের বেলায় রান্নার কাজটা মিটে গেল। এদিকে বিছানা বললাম না, বেড কভারটা তুলে দিয়েছি, বিছানা গুছিয়ে বাগানো হয়ে গেছে। তোমার দাদা ল্যাপটপ থেকে আরম্ভ করে সমস্ত গোছানো বাগানো, বিছানাটা যা হয়ে থাকে আমিই বাগাই। মায়েরও বিছানা বাগানো হয়ে গেছে, মাকে স্নান করাবো, মায়ের জামা রেখে দিয়েছি। এদিকে ছেলের অনলাইনে ক্লাস, গোছা বাগা সমস্ত কিছুকে বললাম অনলাইনে ক্লাস হয়ে গেছে, জামা ছেড়ে দাও, এবার সব গোছাগুছি করে নাও। সারাক্ষণ বিছানার মধ্যে ঘাঁটতে থাকে, বিছানা যে আমি সারাদিনে কতবার বাগাই তার নাই ঠিক। চলো এবার মাকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি। সকাল থেকে যা তাড়াহুড়ো যায় ঝড়ের মতন। তারপর রান্নার কাজ শেষ হয়ে গেলে তারপর থাকে আমার ভিডিও এডিট। কোনো দিন সন্ধ্যাবেলা একটু করে রাখি, কখনো আবার দুপুরের আগে করি। এদিকে ছেলের খুব পছন্দ এই গাছটা, ওর ম্যামকে দেবে, খুব সুন্দর ফুলটাও ফুটেছে। যাই হোক, মাকে স্নান করানোর আগে এই কাঁচাগুলো তোমাদের দাদা যেগুলো ভিজিয়ে দিয়ে গিয়েছিলো এগুলো মিলে দিয়েছি, শুকিয়ে গেছে। এবার স্নান করে যেগুলো বাকি কাঁচাগুলো আছে, মায়ের জামা কাপড়, এগুলো এখনও কিন্তু বালতির মধ্যে নিয়ে এসেছি, এগুলো মেলা হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। যত জামা কাপড়গুলো দেখো তুলে এনে জড়ো করে রেখে দিয়েছি, কিন্তু গোছানো হয়নি। গোছাগাছিটাও তো একটা ঝামেলা আছে বলো, শুধু কাচলেই তো হবে না, গুছিয়ে বাগিয়ে রাখতে হবে। এগুলো সব গোছাবো এখন। তারপর তোমাদের দাদা এসেছে, একটুখানি রুটি করেছি, রুটির সাথে কী করেছি, লাস্টে একটুখানি তেল দিয়ে পরোটার মতন করেছি। এখন তোমাদের দাদা আমি একটু চা নিয়ে বসে পড়েছি। ছেলে তো পড়তে গেছে, পরপর দোকানে পড়া আছে, ছোটাছুটি সারাদিন চলতে থাকে। দুপুরবেলা শুধু একটু রেস্ট অল্প নিয়েছে, কিন্তু আজ আবার কারেন্ট ছিল না, জানো, লোডশেডিং ছিল। একটুও দুপুরে ভালো ঘুম হয়নি। ছেলে অল্প ঘুমিয়েছে, কিন্তু আমার আজকে ঘুমটাই হয়নি, সারা দুপুর কারেন্ট ছিল না। শরীরটা আজকে ভালোও লাগছে না, কী আর করা যাবে, চলো, পেটটা তো মানবে না, রান্না সবই করতে হবে। ওই জন্য রুটি আর ডিমের তরকারি করছি। দিনের বেলা মাছ হয়েছে বলে কথা, রাত্রেবেলা যদি ডিম না করি আমার বেটুরামের মুখটা একদম পুরো ঝুলে যাবে।
তো চলো ডিমের তরকারি আর রুটি। আর ডিমের তরকারিটা হচ্ছে একটুখানি কচু দিয়েছি, বক খুশি। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য ভিডিওটা কিন্তু আর একদমই বাড়াচ্ছি না। তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো, আমি আছি তোমাদের সাথে, তোমাদের পাশে। তাহলে আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো।